told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. চাপগুলি আজ বাসা বনে ব্যস্ত জীবনের আঙিনায়, আনমনা ক্লান্ত মন তখন অবসর খোঁজে নানা বাহানায়। ক্লান্ত শরীর যখন চাইছে একটু ঘোরাঘুরি, ঝটিকা সফরে চলে এলাম সমুদ্র সৈকতে পুরী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ফ্রম পুরী। আজ আমাদের 3 দিন, আজকে বাড়ি ফেরার পালা। এখন কিছু চিন্তা ভাবনা আছে এদিক ওদিক যাওয়ার, দেখা যাক। যেহেতু আমাদের টিম বড়, তো সবাই যেদিকে যাবে আমিও সেদিকে যাব। এখন যদি বাড়ির দিকেই যাওয়া হয় তাহলে বাড়ির দিকে যাব, আর যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে চোখ রাখুন, দেখতে থাকুন। 3 দিন পুরীতে চুটিয়ে আনন্দ করার পর এবার বাড়ি ফেরার পালা। তবে বাড়ি যখন ফিরব তাহলে আশপাশে কয়েকটা সাইট সিন করব বলে প্ল্যান করে ফেললাম। যাক, সমুদ্রটা আমাদের চোখের সামনে থেকে পার হয়ে গেল। এবার ইচ্ছে আছে কোণারক হয়ে বাড়ি যাব, তাহলে চলো কোণারক। পুরী থেকে বেরিয়ে এখন আমরা যে রোডটা ধরলাম, এই রোডটা হচ্ছে পুরী মানে বাইপাস রোড। এটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি। আমরা পুরীর মাঝখান দিয়ে গেলাম না, মাঝখান দিয়ে গেলে হয়তো একটু প্রায় 10 কিলোমিটার মতো কম হতো, কিন্তু ওটা একটা বিশাল গ্যাঞ্জাম হতো। আর 10 কিলোমিটার বাঁচাতে গিয়ে আমি সময়টা বাঁচিয়ে ফেলবো। এই রাস্তায় অনেক মানে গাড়িটা টেনে যাওয়া যায়। ঘড়িতে বাজে 8টা, আর রাস্তা রয়েছে সুপার ফাইন রাস্তা। পুরী থেকে বেরিয়ে আসলাম, যাব আগে চন্দ্রভাগা সি বিচ, ওখান থেকে যাব কোণারক, তারপরে আবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো রাস্তার কন্ডিশন সুপার, আর তার সাথে রয়েছে একদম ফাঁকা রাস্তা, সুপার রাস্তা। এই রাস্তায় আর পুরীতে এত লোক, এত ভিড়, এদিকে কি কেউ আসে না নাকি? জনশূন্য। হ্যাঁ, এদিকে ঘর বাড়িও নাই, আর পুরো ফাঁকা রোড, একদম ফাঁকা। জাস্ট একটু আমরা যদি সময় বাঁচিয়ে চলতে পারি, অল্প সময়ে ঘুরে আসতে পারবো। প্রথমে যাচ্ছিলাম কোণারক, তারপর মনে হলো যে চন্দ্রভাগা সি বিচটা তো পথেই পড়বে, তাহলে ওটাকে কেন মিস করব। 10 মিনিট নষ্ট হবে না হয়, কিন্তু ভালো লাগবে দেখতে। তাহলে আমরা আগে চন্দ্রভাগা সি বিচটা দেখে তারপরে কোণারকটাকে ভিজিট করব। কোচি করে একটু দাঁড়ালাম এখানটায়, এখানে দাঁড়িয়ে একটুখানি টয়লেট করলাম। আর জায়গাটা বেশ ভালো লাগছে, কিন্তু খুব নোংরা করে রেখেছে। একটা ঝাউবন একদম নোংরা করে ফেলেছে, পিকনিক টিকনিক করে জায়গাটাকে একবারে বিচ্ছিরি করে ফেলেছে। ভালো লাগলো জায়গাটা দেখে, দাঁড়ালাম। কি অবস্থা! ওই যে আমাদের গাড়ি। এবার চলে এলাম আমরা আবার সমুদ্রের পাড়ে। সমুদ্রটা হারিয়ে গেছিল অনেকক্ষণের জন্য। এবার সমুদ্রের পাড়টা পাশ দিয়ে এই সুন্দর, এখানে অ্যাক্টিভিটি করার জন্য ইয়ে আছে। আবার সমুদ্রের পাড়ে কাছাকাছি তো আমাদের এই ট্রিপের সমুদ্র দেখা এই শেষ। এবার এখান থেকে এগিয়ে যাব শান্ত সমুদ্র। চন্দ্রভাগা সি বিচ পৌঁছে গেছি। এবার জাস্ট সি বিচটাকে একটুখানি হালকা করে ভিজিট করে নিই, তারপরে আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে কোণারক। তাহলে চলুন সবার আগে আমরা চন্দ্রভাগাটাকে দেখে আসি। আর এই চন্দ্রভাগার একটা ছোট্ট করে গল্পও আছে, সেটাও বলবো।
এই চন্দ্রভাগা সি বিচের যে ছোট্ট করে গল্পটা বলছিলাম, সেটা হচ্ছে আমার যখন 5 বছর বয়স মা বাবার সাথে ফার্স্ট টাইম এসেছিলাম, আমি তখন হারিয়ে গেছিলাম। কিন্তু যাই হোক, কোনো মতে আমি তখন আমি মা বাবাকে খুঁজেও পেয়ে গেছি, যার জন্য হয়তো আজকে এখানে আছি, নালে কী হতো জানি না। যাই হোক, এখানে আসলে আমার এই জিনিসটা বারে বারে মনে পড়ে যে এখানে এসে আমি একবার হারিয়ে গেছিলাম। তবে বীজটা একটু ছোট, খুব একটা যে বড় তা নয়। আর যেরকম জানতাম যে বিচের ঢেউটা একটু কম, তবে মোটামুটি ঢেউ ভালোই আছে। চন্দ্রভাগা সি বিচ ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোনারক মন্দিরের পূর্বে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পুরী বেড়াতে আসা পর্যটকদের সাইট সিনের মধ্যে একটি অন্যতম ছোট্ট একটা সি বিচ। ছোট একটা সি বিচ, চন্দ্রভাগা সি বিচ। দাদা কেমন লাগলো? ভালো লাগলো। ছোট্ট বিচ, কেউ স্নান করছে না। তবে যাই হোক, বিচটা দেখলাম, দেখার পর এবার চলে যাবো আমরা কোনারক। ওইখানটায় পার্কিং আছে, ওখানে গাড়ি পার্ক করে দিয়েছি। কত টাকা নেয় জানি না, 50-100 টাকা নেবে তো বটেই। তো বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে জানেন কি করতে হবে। আর সেলিব্রেশন তো আমার চলছেই, 1K সাবস্ক্রাইবার আপনাদের জন্য পূরণ হয়ে গেছে, এবং ধন্যবাদ আপনাদেরকে সকলকে আমার সাথে থাকার জন্য। ছবি তুলছে ক্যামেরাম্যান, এবিপি আনন্দ মনে হচ্ছে শুটিং চলছে। আচ্ছা, পাড়ার লোকের সাথে দেখা হয়ে কেমন লাগে? এই যে দিয়ে ট্রেন চালু হয়ে গেছে। যাক, তাহলে ট্রেন চালু হয়ে গেছে, আসছি দাদা। এরপরে কোনারকের ওদিকটা যাব। আমরা কোনারক হয়ে যাবে। তাহলে দেশের বাসী লোকের সাথে দেখা হয়ে গেলে একটু ভালোই লাগে। আমরাও তাহলে এগিয়ে যাই। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আগেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখনই জাস্ট দেখে আসলাম চন্দ্রভাগা সি বিচ। এবার এখান থেকে আমরা চলে যাচ্ছি কোনারক, জাস্ট 4 কিলোমিটার। পুরীতে এলে সারাদিনে যদি সারাদিনের ট্যুর নেওয়া হয়, তাহলে কিছু বাস আছে, কিছু ট্যাক্সি আছে, ছোটো ছোটো কার। যদি অল্প লোক হয় বাসেও যেতে পারে। পার ডে প্রত্যেক দিন বাসের একটা সার্ভিস চলে। তো যদিও আমরা গাড়ি নিয়ে এসেছি, যার জন্য আমরা নিজেদের গাড়ি নিয়ে ঘুরছি, তো আপনারা সেটাও করতে পারেন। যদি না গাড়ি না নিয়ে আসতে পারেন, যদি ট্রেনে আসেন, তাহলে ছোট ছোট গাড়ি বা বাস ভাড়া পাওয়া যায়। এখন আমরা দেখলাম সি বিচ, চন্দ্রভাগা সি বিচটা দেখে আসলাম। এখন এখান থেকে জাস্ট 4.5 কিলোমিটার সামনের দিকে কোনারক। এরপরে আমরা কোনারকটাকে আজকের জন্য ভিজিট করব। তারপরে আবার নতুন করে চিন্তাভাবনা করা যাবে যে কোন দিকে যাব। একটুখানি রাস্তা ভুল করে ফেলেছিলাম, আমি অন্য দিকে চলে গেছিলাম, এই দিকটায় চলে গেছিলাম। কিন্তু আসলে এখানে গাড়িটা রাখতে হবে, গাড়ি পার্কিং করতে হবে, পার্কিং করে এবার হেঁটে যেতে হবে। এর আগে এসছি যদিও, কিন্তু আমাকে ম্যাপ দেখাচ্ছে যেরকম, আমি সেইভাবেই তো হাঁটবো। এই যে এখানে গাড়িটা রাস্তাটা ব্লক আছে। এবার হেঁটে যাব একটুখানি, সামান্য একটু হেঁটে গেলেই আমরা পেয়ে যাব। 40 টাকা ইন্ডিয়ানসের জন্য আর 600 টাকা ফরেনারদের জন্য। মেট্রোতে যেরকম টিকিট এরকম গুটি মতো দেয়, সেরকম এখানেও দিল 6টা টিকিট 40 টাকা, 5 টাকা করে বেশি লাগলো ঠিকই। কোনারক বা কোনার্ক সূর্য মন্দির বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেন। একটি বিশাল রথের আদলে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা এখন ধ্বংসাবশেষ। কোনার্ক নামটি সংস্কৃত কোণ বা কোনা এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়, যা মন্দিরে উল্লেখিত সূর্যকে উৎসর্গ করে করা হয়েছিল। অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই।
আজ ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান করানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয়, মুসলিম মেয়েকে বিয়ে করার জন্যে বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহ পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান। যাবো তো, দাঁড়াও, এখন আমাদের সূর্য মন্দির দেখার বাকি আছে, যেখানে একটা সময় বিরাট বড় একটা চুম্বক ছিল। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। একদিনের জন্য ভালোই লাগবে, চলে আসুন পিছনে পিছনে। আর এই রথের চাকাগুলো, এটা পুরোটাই একটা রথ, এই পুরোটাই একটা রথ, মানে রথের আদলে এটাকে তৈরি করা হয়েছে। বেরোনোর রাস্তাটা এখন মানে চেঞ্জ করে দিয়েছে, আগে যেখান দিয়ে ঢুকতাম ওখান দিয়ে বেরোতাম, এখন এদিক দিয়ে করে দিয়েছে আলাদা। ঠিক আছে, ভালো হয়েছে, গ্যাঞ্জাম কম হবে, ভিড় কম হবে। পেছনে আমার পড়ে আছে, এই গাছটার জন্য ঢাকা পড়ে যাচ্ছে কোণার্ক মন্দির। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, আমাদের এই পাগলামি গরমের মধ্যে যে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি, তাহলে জানেন কি করতে হবে। ছোট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট করবেন, কেমন লাগলো, কোন পার্টটা আপনার খারাপ লেগেছে সেটা আমাকে জানাবেন। আমি আগামী দিনে ওই পার্টটাকে আরও ভালো করার চেষ্টা করব। আর তার আগে সাবস্ক্রাইবটা করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনজয় ইয়োর লাইফ।